হ্যালো গাইস, আজকে এসেছি বহরমপুর থেকে 60 কিলোমিটার দূরে ডাকবাংলা বড়ুয়া পার করে পিতা গ্রামে এই কেরিয়ারের এসিটা চেক করার জন্য। ঠান্ডা হচ্ছিল না বলে, তো এর আগে একজন এসেছিলো দেখার জন্য, চেক করতে এসেছিলো যে লিক আছে, এই জায়গাটাতে লিক, এই যে হাফের পাইপ, এটা কলারের নাট থেকে গ্যাস বেরিয়েছে, এখানে পুরো তেল তেলে ভাব হয়ে আছে। যেদিক দিয়ে গ্যাস বেরোয় সেখানে একটু সাইন থাকে তেলের, তেল তেলে ভাব আছে এখানটায়, এদিক দিয়ে গ্যাসটা হয়েছে। তো এটা এখন ঠিক করবো, ঠিক করে তারপর ভ্যাকুম ট্যাকুম করে গ্যাস চেঞ্জ করা হবে। লিকটা রিপেয়ার করে পাইপ লাগিয়ে দিয়েছি, এখন কিছুটা প্রেসার দিলাম, দিয়ে লিকটা আবার চেক করে নেবো, সার্ফ ফেনা দিয়ে লিকটা চেক করে নেবো। পাইপ টাইপ সব লাগানো হয়ে গেছে, আবার লিক সব চেক করে নিয়েছি। তো এখন ভ্যাকুমে বসিয়ে দিয়েছি, মোটামুটি আধা ঘন্টা ভ্যাকুম করব, তারপরে গ্যাস চেঞ্জ করা হবে আবার নতুনভাবে। এদিকে ভ্যাকুম হচ্ছে, মিটার লাগানো হচ্ছে, এদিকে ভ্যাকুম হতে হতে আধা ঘন্টা প্রায় হয়ে গেছে। তো এখন ভ্যাকুমটা বন্ধ করবো, তার আগে মিটারটা বন্ধ করতে হবে। তো মিটারটা বন্ধ করে দিয়েছি, এবার ভ্যাকুমটা বন্ধ করব। এদিকে আমাদের ভ্যাকুম কমপ্লিট হয়ে গেছে, কিছুক্ষণ দেখে নেব, তারপরে গ্যাস চার্জ করব। এখন গ্যাস দেওয়া হচ্ছে এসির মধ্যে, এই যে এদিকে সিলিন্ডারটা আছে, এদিকে গ্যাস দেওয়া হচ্ছে। তো গ্যাস দিয়ে তারপরে এসিটাকে অন করে দেবো। সার্ফ ফ্যানা লাগিয়ে আবারও লিকটা চেক করে নিচ্ছি, যাতে পরবর্তীতে কোনো আর সমস্যা না হয়। ফিক চেক করে সব টেপ টোপ মেরে দিয়েছি। তো এখন দেখো আগে কীরকম পাইপ ছিল আর এখন কীরকমভাবে দিলাম। তো এসিতে যতটুকু গ্যাস প্রয়োজন ততটুকু গ্যাস দিয়ে দিয়েছি, এসি এখন চলছে। পাইপও ঠান্ডা ভালো হচ্ছে, এদিকে অ্যাম্পিয়ার নিচ্ছে 6+ অ্যাম্পিয়ার নিচ্ছে, অ্যাম্পিয়ারও ঠিক আছে। আমাদের টোটাল গ্যাস চেঞ্জ কমপ্লিট। তো ঠান্ডা বেরোচ্ছে, ঠান্ডা খুব সুন্দর হচ্ছে। তো আজকের মতো এতটুকুই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।